উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর আর্থিক অনিয়মের তদন্ত করবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। শুক্রবার সকালে ধানমন্ডিতে মশক নিধন অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নগরীর 10টি জোনে মশক নিধন নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযানের পরিকল্পনা রয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় তদবির বাণিজ্যের অভিযোগে অব্যাহতি দেয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। জানতে চাওয়া হয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। এরকম কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই। আরেক প্রশ্নের জবাবে এলজিইডি সচিব জানান, উপদেষ্টার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এদিন ধানমন্ডির লেক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়, ছিটানো হয় মশার ওষুধ। সে সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান, চলতি মৌসুমে বর্ষাকাল সামনে রেখে কাজ শুরু করেছে কর্পোরেশন। দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে, 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে, কারণ এতে বোঝা যাচ্ছে যে আমাদের কোনো রকম শৈথিল্যতা নেই। কর্মসূচি থেকে এলাকাবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। আপনারা স্ব অবস্থানে থেকে পরিষ্কার। সাকিবুর রহমান, RTV, ঢাকা।